राधा मेरी स्वामिनी और मैं राधे को दास। जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन धामवास। राधे राधे। বিজয়া একাদশীর ব্রত আমরা কত তারিখে পালন করব? বিজয়া একাদশীর ব্রত পৃথিবীর সকল স্থানে 24 ফেব্রুয়ারি সোমবার। শুধুমাত্র আমেরিকা আর কানাডায় 23 ফেব্রুয়ারি একাদশীর ব্রত। আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং কানাডা এই সমস্ত স্থানে 23 ফেব্রুয়ারি বিজয়া একাদশীর ব্রত। এছাড়া পৃথিবীর সকল স্থানে 24 ফেব্রুয়ারি এই বিজয়া একাদশীর ব্রত পালন করার বিধি। প্রিয় ভক্ত, আজ আমরা বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। এই বিজয়া একাদশীর ব্রত পালন করার মাধ্যমে সকল প্রকার বিজয় লাভ করা যায়। ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে এই বিজয়া একাদশীর ব্রত পালন করেছিল। ভগবান এই জগতের সকলকে এই শিক্ষা প্রদান করেছে যে একাদশীর মহিমা কত গুরুত্ব। ভগবান স্বয়ং এই একাদশীর ব্রত পালন করে জগৎবাসীকে শিক্ষা দিয়েছে যে একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমাদের জীবনের সর্বসিদ্ধি লাভ হয়। তো আজ আমরা পবিত্র বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধাম দর্শন করতে করতে। এই বৃন্দাবন ধাম রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন। বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমার কাছে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। এই একাদশীর সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন এখন আমি তোমার কাছে তা বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলেই এই একাদশীর নাম বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা দেবী ও লক্ষ্মণের সঙ্গে। তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতা দেবীর অনুসন্ধানে ভগবান রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে ভগবানের সাক্ষাৎ হয়। তখন জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত ভগবান রামচন্দ্রকে জানিয়েছিলেন। তারপরে তিনি মৃত্যুবরণ করলেন। এরপর সীতা দেবীর উদ্ধারের জন্য ভগবান রামচন্দ্র বানরদেব সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে দেবী সীতাকে দর্শন করে ভগবান রামচন্দ্রের প্রদত্ত আংটি তাকে অর্পণ করে। অর্থাৎ সীতা দেবীকে হনুমান ভগবান রাম যে আংটি দিয়েছিল সেই আংটি অশোক বনে এসে সীতা দেবীকে দিয়েছিল হনুমান। আর ভগবান রামচন্দ্রের বিষয় দেবী সীতার কাছে বলেছিলেন রাম ভক্ত হনুমান। এবং হনুমান ফিরে এসে ভগবান রামচন্দ্রের কাছে সমস্ত লঙ্কার ঘটনা ব্যক্ত করলেন। হনুমানের কথা শুনে ভগবান রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুষ্কর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদি দেব আপনি, আপনাকে আমি আর কি উপদেশ করতে পারি। তবে বকল্লভ নামে এক মুনিবর এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মুনিবরের আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্রকে ভক্তরাজ সেই মুনিবর প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পরম পুরুষোত্তম বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে ভগবান রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন
তা কৃপা করে বলুন। তখন শ্রী ভগবান রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি এখন তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার করতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস গ্রহণ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধিত চন্দনে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে ভগবান নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদাজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতন ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন। সীতাদেবীর প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণের বধের মাধ্যমে ভগবান শ্রী রামচন্দ্রের অতুল কীর্তি লাভ হয়েছিল। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ হবে এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণেই এই বিজয়া একাদশী ব্রত অবশ্য সকলের পালন করা কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনের মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রিয় ভক্ত, অপার মহিমা রয়েছে বিজয়া একাদশীর। স্বয়ং ভগবান যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করেছিলেন। ভগবান বলেছিলেন, প্রথমে এই লীলা কথা নারদ মুনি স্বয়ম্ভু ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেছিলেন। ব্রহ্মাজি নারদ মুনিকে যে অপরূপ সুন্দর লীলা কথা শুনিয়েছিলেন সেই লীলা কথাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন। এই বিজয়া একাদশীর মাহাত্ম্য আর স্কন্দ পুরাণে এই বিজয়া একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর আরতি করা, তুলসী মহারানীকে পরিক্রমা করা, তুলসী মহারানীকে জলদান করা। এভাবে একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য নাম রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন। তাই তো একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন। ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন। বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসুন। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীতে আমরা বৃন্দাবনের অপ্রাকৃত রাধা কৃষ্ণের লীলাকথা শ্রবণ করি। তেমনি আজও আমরা একটি মধুর লীলাকথা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে যশোদা মায়ের কোলে একটু একটু করে তার বাল্যলীলা প্রকাশ করেছিল। তো কংস প্রতিদিন একজন করে অসুর পাঠাতো ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য। তেমনি প্রথমে কংস পুতনা রাক্ষসীকে পাঠিয়েছিল ভগবানকে মারার জন্য। তো ভগবান পুতনা রাক্ষসীকে বধ করে তাকে ধাত্রী গতি দান করেছিল। ভগবান শ্রীকৃষ্ণের এমনই মহিমা, ভগবানকে মারতে এসেছে যে পুতনা রাক্ষসী, তাকেও ভগবান ধাত্রী গতি দান করেছে। তাই তো ভগবানের এই ব্রজলীলা সর্বশ্রেষ্ঠ, সব থেকে মধুর। ভগবান ভক্তের কোনো দোষ গ্রহণ করে না। যদিও পুতনা রাক্ষসীর সমস্ত খারাপ গুণ ছিল, শুধুমাত্র একটি ভালো গুণ ছিল, কিছুক্ষণের জন্য মায়ের রূপ ধারণ করেছিল। তাই তো ভগবান পুতনার সমস্ত খারাপ গুণকে দর্শন না করে একটি ভালো গুণকে দর্শন করে তাকে বধ করে ধাত্রী গতি দান দিয়েছিল। যদি পুতনা রাক্ষসী
এরকম গতি লাভ করে, তাহলে আমরা যদি সারা জীবন ভক্তি ভরে ব্রজের রাধা কৃষ্ণকে ভালোবাসি আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তাহলে আমরা ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় হতে পারি আর এই জীবনের শেষে সেই অপ্রাকৃত গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারি। তো প্রথমে কংস পুতনা রাক্ষসীকে পাঠিয়েছিল, তারপরে তৃণাবতস্বরূপকে পাঠিয়েছিল। একটি ঝড়ের রূপ ধারণ করে এসেছিল বৃন্দাবনে এই অসুরটি, আর তখন ভগবান কৃষ্ণ মা যশোদার কোলে ছিল। আর বাকি সমস্ত ব্রজবাসীরা দেখছিল চারদিকে ঝড় তুফান বাদল নেমে এসেছে আর সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে একটি ঝড়ের রূপ ধারণ করে এসেছিল এই তৃণাবতসুর। আর তখন শ্যামসুন্দর কৃষ্ণ তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, পরম পুরুষোত্তম ভগবান, সবকিছু জানে। মা যশোদার কোলে বসে ছোট্ট কৃষ্ণ বুঝতে পেরেছিল যে তৃণাবতসুর এসেছে আমাকে মারার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজের ওয়েট বাড়িয়ে দিয়েছে, এত ভারী হয়ে গিয়েছে যে মা যশোদা কৃষ্ণকে তখন মাটিতে রেখেছিল। আর সেই সময় তৃণাবতসুর ভগবানকে উঠিয়ে আকাশে উড়িয়ে নিয়ে গেছে। আর সমস্ত ব্রজবাসী মা যশোদা কৃষ্ণের চিন্তায় তারা হাহাকার করছে। তো ভগবানকে এই অসুরটি আকাশে উড়িয়ে নিয়ে গেছে। এর মাধ্যমে আমরা একটি শিক্ষা লাভ করতে পারি, এই জগতে অনেকেই রয়েছে জাদু দেখায়, জাদুর মাধ্যমে অনেক কিছু বানাতে পারে। এসব দেখে আমাদের তাদেরকে ভগবান বলে স্বীকার করা উচিত নয়। ভগবান শুধুমাত্র শ্যামসুন্দর কৃষ্ণ, যশোদা মায়ের পুত্র কৃষ্ণই ভগবান। বাকি এই সংসারে অনেকেই অনেক কিছু জাদু দেখাতে পারে, যেমন এই তৃণাবতসুর অসুর হলেও এই যৌগিক শক্তি রয়েছে, আকাশে কৃষ্ণকে উড়িয়ে নিয়ে গিয়েছে। কিন্তু তাই বলে কি এই অসুরটি ভগবান? মোটেই নয়। তাই আমাদের বুঝতে হবে যে এই সংসারে অনেকেই অনেক কিছু অনেক কিছু দেখাতে পারে, কিন্তু তাই বলে তাদেরকে ভগবান বলে আমাদের স্বীকার করা মূর্খতা। ভগবান হলো কৃষ্ণ, যেটি স্বয়ং ব্রহ্মাজি বলেছেন ব্রহ্মসংহিতায়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণম। ব্রহ্মাজি হলো এই জগৎ সৃষ্টি করেছে। আর ব্রহ্মাকে কে সৃষ্টি করেছে? ভগবান নারায়ণ। তো ব্রহ্মাজি সব থেকে জ্ঞানী, তার 4টি মাথা, সমস্ত বেদের জ্ঞান ব্রহ্মাজির কাছে রয়েছে। ব্রহ্মাজি নিজে বলেছেন পরম পুরুষোত্তম হলেন কৃষ্ণ। তাই আমাদের মহাজন যত গতস্থ পন্থা, তাই মহাজন এই সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা আমাদের চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত। কৃষ্ণ হলো স্বয়ং ভগবান। আর কৃষ্ণকে বুঝতে না পেরে এই অসুরটি তাকে আকাশে উড়িয়ে নিয়ে গেছে। তখন ভগবান খুব সহজেই তৃণাবতসুরকে বধ করে দিয়েছে। আর তৃণাবতসুর সেই আকাশ থেকে কৃষ্ণকে নিয়ে নিচে পড়েছে। ভগবানের কোনো অসুরকে বধ করার জন্য তেমন শক্তিও প্রয়োগ করতে হয় না, ভগবান খুব সহজেই অসুরটিকে বধ করেছে। এভাবে তখন ব্রজবাসীরা এসে, মা যশোদা এসে কৃষ্ণকে কোলে উঠিয়ে নিয়েছে। এরকম ভয়ঙ্কর অসুরকে বধ করার পরেও মা যশোদা, ব্রজবাসীরা বুঝতে পারে না যে কৃষ্ণ ভগবান, কেননা তাদের বাৎসল্য প্রেম এতই প্রগাঢ়, এতই শ্রেষ্ঠ যে তারা বুঝতে পারে না যে কৃষ্ণ ভগবান। তারা কৃষ্ণকে নিজের সন্তান, নিজের সখা, নিজের প্রাণনাথ বলে জানে। এটি হলো ব্রজবাসীদের প্রেম। আর এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো ব্রজ গোপিকারা। ব্রজ গোপিকাদের প্রেমের তুলনা তো আর কিছুর সঙ্গে হয় না। ব্রজ গোপিকারা সর্বশ্রেষ্ঠ। তাই তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত রূপে, চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি শিক্ষা দিয়েছেন যে আমাদের ব্রজ গোপিকাদের দাসের দাসের অনুদাসের অনুগত হয়ে ভক্তি করা উচিত। চৈতন্য মহাপ্রভু এই জগতে এসেছেন সেই ব্রজের প্রেম দান করার জন্য। রম্মা কাচি উপাসনা ব্রজ বধূ যা কল্পিতা, এই জগতের সর্বশ্রেষ্ঠ কৃষ্ণের ভক্ত হলো ব্রজ গোপিকারা। কেননা ব্রজ গোপিকারা তাদের জীবনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। ভগবান কৃষ্ণ যেমন বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। তো ব্রজ গোপিকারা নিজের জীবনের মাধ্যমে সেই শিক্ষা দিয়েছেন। ব্রজ গোপিকারা তাদের সমস্ত পরিবারের সবাইকে পরিত্যাগ করে কৃষ্ণের চরণে আত্মসমর্পিত করেছিল। সেই গভীর রাতে সকলকে পরিত্যাগ করে কৃষ্ণের কাছে চলে এসেছিল নিধিবনের মহা রাসলীলায়। আর ভগবান শ্রীকৃষ্ণ তার বিনিময় কি দিয়েছে না, সকলকে অমৃতময় আনন্দ দান করেছে। ভগবান সেই নিধিবনের এক রাতের রাসলীলাকে ব্রহ্মার এক রাত্রি বানিয়েছে। ভগবানের অচিন্ত শক্তি দেখুন। ভগবান তার ভক্তকে খুব ভালোবাসে,
তাই আমরা শুধু ভক্তির মাধ্যমেই কৃষ্ণকে লাভ করতে পারি। ব্রজ গোপিকাদের দাসের অনুদাস হয়ে ভক্তি করা উচিত। এভাবে এই ভক্তরূপ ভগবান চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছে যে এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয় কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে। ভগবানের অপ্রাকৃত নাম। এই কলিযুগের ধর্ম হলো শুধুমাত্র কৃষ্ণের নাম জপ করা, কৃষ্ণকে ভালোবাসা, বৃন্দাবন মায়াপুর ধামকে হৃদয় থেকে ভালোবাসা। এভাবে প্রতিটি একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি এবং ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ আহার করা আর কৃষ্ণ নাম জপ করা। ভক্ত, এই মনুষ্য জন্ম অতি দুর্লভ। 84 লাখ জুনি ভ্রমণের পরে এই দুর্লভ শৈল আমরা প্রাপ্ত হয়েছি। যদি এই সুযোগ পেয়ে রাধা কৃষ্ণের ভজনা না করি তাহলে হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভুজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। যদি এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে ব্রজের রাধা কৃষ্ণকে ভালো না বাসি তাহলে জেনে শুনে জীবনটা বৃথা করে দেব। তাই তো প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর ব্রত পালন করুন, ভক্তি সহকারে রাধা আর কৃষ্ণকে ভালোবাসুন, ঘরে ভোগ নিবেদন করে প্রসাদ আহার করুন। এভাবে ভক্তিময় জীবন যদি অনুশীলন করি আমরা, তাহলে আমাদের জীবনে অপ্রাকৃত শান্তি আসবে। আমরা প্রকৃত আনন্দ লাভ করব কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে। কেননা আমাদের স্বরূপ হলো, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, আমাদের স্বরূপ হলো কৃষ্ণের নিত্যদাস। তাই আমরা যদি কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তাহলেই আমাদের জীবনের পূর্ণ সার্থকতা। এখন আমরা একাদশীর পরের দিন পালনের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 31 থেকে 10টা 9 মধ্যে। পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 4 থেকে 9টা 53 মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 50 থেকে 10টা 39 মধ্যে। বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 48 থেকে 10টা 37 মধ্যে। উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 35 থেকে 10টা 25 মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 7টা থেকে 10টা 54 মধ্যে। পুনের পালনের সময় সকাল 6টা 56 থেকে 10টা 50 মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 37 থেকে 10টা 30 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 6টা 26 থেকে 10টা 23 মধ্যে। ভুবনেশ্বর আর উড়িষ্যার পালনের সময় সকাল 6টা 9 থেকে 10টা 3 মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 6টা 13 থেকে 10টা 5 মধ্যে। বিহারের পালনের সময় সকাল 6টা 13 থেকে 10টা 4 মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 6টা 25 থেকে 10টা 18 মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 5টা 49 থেকে 9টা 40 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 5টা 50 থেকে 9টা 40 মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় 5টা 50 থেকে 9টা 42 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 5টা 42 থেকে 9টা 35 মধ্যে। মিজোরামের পালনের সময় 5টা 42 থেকে 9টা 35 মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 5টা 40 থেকে 9টা 31 মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় 5টা 44 থেকে 9টা 35 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 6টা 4 থেকে 9টা 54 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 6টা 43 থেকে 10টা 31 মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 6টা 53 থেকে 10টা 36 মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6টা 46 থেকে 11টা 6 মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 6টা 56 থেকে 11টা 21 মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 6টা 48 থেকে 10টা 36 মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 6টা 19 থেকে 10টা 10 মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 6টা 4 থেকে 9টা 55 মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 6টা 17 থেকে 10টা 6 মধ্যে। ওমানের পালনের সময় সকাল 6টা 31 থেকে 10টা 23 মধ্যে। জর্ডানের পালনের সময় সকাল 6টা 7 থেকে 9টা 20 মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিনের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে বিজয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি এই বিজয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন, একাদশীর সম্পূর্ণ কৃপা লাভ করবেন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।